ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি, এই যে 16,000 প্রায় 16,000-এর সিটের জন্য যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছো, তারা কিন্তু একটা বিশাল দুশ্চিন্তায় আছো যে পরীক্ষাটা কবে হবে। তো পরীক্ষাটা কবে হবে এই দুশ্চিন্তা না করে আমি আমার সমস্ত ভাই এবং বোনদের এবং সমস্ত স্টুডেন্টদের আমি কিন্তু একটা কথাই বলতে চাই যে তোমরা পড়াশোনাটা ঠিকঠাক করে করো। তার কারণ হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা 2025-এই ডাব্লিউবিপি এবং কেপির কিন্তু একটা পরীক্ষা আমরা দিতে পারছি। এবং দেখো, এই এই ভিডিওটা আজকে যে করছি এই কারণেই করছি যে এই শুনছি আমরা 18ই মে পরীক্ষা হবে বা বিভিন্ন জুন মাসে পরীক্ষা হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ পরীক্ষা হওয়ার আগে প্রথমে আমাদের কিন্তু ওবিসি যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান করতে হবে। আমি এখানে লিখেওছি, দেখো ওবিসি কেস আপডেট। দেখো, ওবিসি মোটামুটি আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু রাজ্য সরকারকে পুরোপুরি ছেড়েছে যে সার্ভেটা রাজ্য সরকার করছে তার উপরে কিন্তু কোনো স্থগিত করেনি। কারণ রাজ্য সরকার যেভাবে ওবিসির সার্ভেটা করছে একদম পঞ্চায়েত লেভেল থেকে, সেখান থেকে দাঁড়িয়ে তোমার ওবিসি কেসের মোটামুটি জুলাই মাসে এই সব সার্ভে করে জমা দিতে হবে। এবং জুলাই মাসে যদি জমা দেয় তাহলে কিন্তু জুলাই মাসেই যে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওবিসি যে সমাধানটা হবে তা কিন্তু আমরা বলতে পারছি না। আগস্ট মাস কিন্তু আমাদের মোটামুটি লাগবে এই ওবিসি কেসটা সমাধান হতে। এবং ওবিসি কেস সমাধান হওয়ার পরেই সরকার বলেছিল যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের পেন্ডিং আছে, অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো হয়নি বা নিতে পারছে না ওবিসির জন্য, সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু পরপর শুরু হবে। তার মধ্যে কিন্তু সব থেকে মেন যে টার্গেট রয়েছে সরকারের যে পরীক্ষাটা নেওয়ার, সেটা কিন্তু ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা। কারণ এটা কিন্তু আমাদের অনেকটা দিন হয়ে গেছে, ছেলেমেয়েরা কিন্তু মোটামুটি একটা দুশ্চিন্তায় পড়ে রয়েছে যে কবে পরীক্ষা হবে, আদৌ কি 2025-এ আমরা পরীক্ষা দিতে পারবো কিনা। এবং এইসব চিন্তা করে কিন্তু অনেক ছেলেমেয়েরা পড়াশোনা কিন্তু একটু কম করছে। কিন্তু পড়াশোনা কম করলে কিন্তু ভাই হবে না, পড়াশোনা কিন্তু করে যেতে হবে, কারণ পরীক্ষা কিন্তু 2025-এ তোমরা দিতে পারছোই। এইবার দেখো, মোটামুটি আমরা তাহলে কবে পরীক্ষা দিতে পারবো এটা নিয়ে আমাদের একটা ধারণা। তাহলে আমি কি বললাম যে ওবিসি মোটামুটি আগস্ট মাসের মধ্যে আমরা আশা করতে পারছি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওবিসি কেস মিটলেই কিন্তু আমাদের পরীক্ষা দিতে পারছি। তাহলে আমাদের প্রথম পরীক্ষা কিন্তু আমাদের এই কেপি পরীক্ষা হবে, 3,954 পরীক্ষা, এই ডেটটা পাবে। এই দেখো কেপি এক্সাম ডেট আমি লিখেছি। কেপি এক্সাম ডেট কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে কিন্তু মোটামুটি তোমরা পাচ্ছ। মোটামুটি ধরে নিতে পারো সেপ্টেম্বরে, আমি তোমাদের আবার বলছি কিন্তু সেপ্টেম্বরে তোমরা কিন্তু ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে তোমরা কিন্তু এই কেপি এক্সাম ডেট কিন্তু তোমরা পাবে। যদি খুব অসুবিধা না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর থেকে পেছোচ্ছে না। এবার সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে রেজাল্ট কবে দেবে? কারণ আমি এখানে একটা লিখেছি, ভোটের আগে কি তাহলে জয়েনিং হবে? হ্যাঁ, ভোটের আগে কিন্তু যদি সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষাটা হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হলে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু মাঠ কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মাঠের ডেট কিন্তু তোমরা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ বা ডিসেম্বরের মধ্যে মাঠ কিন্তু কমপ্লিট করে দেবে। তোমরা জানো যে আগেও যে পরীক্ষাগুলো হয়েছে মাঠ কমপ্লিট হওয়ার পরে কিন্তু 1 মাস পরেই কিন্তু মেন্সের পরীক্ষাটা হয়। তাহলে মাঠ যদি ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু মেন্সের পরীক্ষা নিয়ে নেবে। এবং মেন্সের রেজাল্ট কিন্তু খুব একটা বেশি দেরি করে না, তারপরে ইন্টারভিউ। তো মোটামুটি ধরে নিতে পারো ভোট কিন্তু আমাদের 2026-এ মে মাসের আগে হচ্ছে না। তো মে মাসের আগে কিন্তু একটা প্রবল চান্স থাকে, এবং সরকারও কিন্তু মোটামুটি খুবই চেষ্টা করবে যে ভোটের আগে অন্তত ডাব্লিউবিপি এবং কেপির মধ্যে যে কোনো একটা পরীক্ষার অন্তত নিয়োগ করার চেষ্টা করবে, বা নিয়োগ করার চেষ্টা করবে না, শুধু নিয়োগ করবেও। এবং তারপরে দেখো আমরা ডাব্লিউবিপির কিন্তু ডেট পেয়ে যাবো সেপ্টেম্বরে। যদি আমরা ফার্স্ট এবং সেকেন্ড উইকে যদি আমরা কেপির ডেট পাই তাহলে কিন্তু অক্টোবর মাসটা যেহেতু পুরো পুজো আছে, তো নভেম্বরে কিন্তু তোমরা আবার এই ডাব্লিউবিপিরও কিন্তু ডেট পাবে। এবার ডাব্লিউবিপিটা তোমার ভোটের আগে জয়েনিং করতে পারবে কিনা সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না, কিন্তু কেপি কিন্তু ভোটের আগে একটা জয়েনিং করার একটা চান্স কিন্তু প্রবল আকারে আছে। এবং এই কারণেই বলছি যে তোমরা কিন্তু এই যে ডাব্লিউবিপি এক্সাম ডেট এবং কেপি এক্সাম ডেট তোমরা মোটামুটি আমার কাছে বিভিন্ন রকম সোর্স মারফত যেটুকু আমি জানতে পেরেছি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আবার বলছি যে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কেপি এক্সাম ডেট মোটামুটি পাবে ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে। তাই প্রথমে পিলি পরীক্ষার ডেটটা পাবে। তাহলে পিলি পরীক্ষার জন্য কিন্তু পিলিতে পাশ করার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আবার অনেকে ভাবো যে পিলিতে মোটামুটি একটু নাম্বার পেয়ে পাশ করে যাবো, তা করলে কিন্তু হবে না, কারণ মেন্সের জন্য কিন্তু পড়াশোনা করে রাখতে হবে। কারণ যেহেতু পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা কিন্তু এর পরে যখন শুরু হবে তখন কিন্তু বেশি দেরি করবে না। অর্থাৎ একটা পরীক্ষা নেওয়ার 1-2 মাস বাদেই কিন্তু রেজাল্ট বের করবে, মার্ক দিয়ে দেবে। তো তখন কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা করার একদম টাইম পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, বারবার করে বলছি সবাইকে যে কেপি পরীক্ষা কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসে হচ্ছে, এবং তারপর তোমরা কিন্তু ডাব্লিউবিপি ডেট পাবে। এবং সবসময় আশা করে রাখো যে ভোটের আগে কিন্তু এই কেপি কিন্তু জয়েনিংও করানোর একটা চান্স কিন্তু
থাকছে। যাক, এরপরে যদি আরো কোনো আপডেট আমি পাই তোমাদের কাছে তুলে ধরবো। আজকে মোটামুটি এই পর্যন্তই তোমাদের কাছে নিয়ে আসলাম। তোমরা মোটামুটি আবার করে বলছি যে তোমরা আবার ভালো করে বলছি যে তোমরা পড়াশোনাটা করো। পড়াশোনা কিন্তু একদম বন্ধ করা যাবে না, পড়াশোনা করতে হবে। আমাদের সামনে পরীক্ষা দেওয়ার জন্য এবং সফলতা লাভ করতে গেলে কিন্তু পড়াশোনা করতেই হবে।